আবার ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফুড রিভিউ ব্লগ। অনেকদিন পর ফুড রিভিউ ব্লগ হচ্ছে। অ্যান্ড আজকে বৃষ্টি হয়েছে খুব জোরে, এখনও হচ্ছে, যেমন শুনতে পাচ্ছে ছাতালয়তে। অ্যান্ড আমি এখন যাচ্ছি, একটু বেরিয়েছি কারণ বাড়িতে বসার ইচ্ছা করছে না আমার। আই অ্যাম বোল্ড দ্য হেক আউট অফ মাই লাইফ। আমি যাচ্ছি, আমাকে অ্যাজ ইউজুয়াল অন্ধকারে দেখা যাচ্ছে না কারণ আমি কালো। তো আমি যাচ্ছি এখন বৃষ্টির মধ্যে ব্লগ করতে। নিউ কন্টেন্ট, নিউ ব্লগ, নিউ চ্যালেঞ্জেস। আরে বাবা রে, ভাই ব্যারাকপুর ডুবে গেছে। ও লেটস গো, মেন রোডে চলে এসেছি। চলো, এই হচ্ছে রাস্তার অবস্থা এখন। পুরো ওরে কাকা, আমি জানি না পা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু এমন সে ডিপ, কিন্তু ভালো এতে দেখতে পাবো। আমার পা অলমোস্ট অ্যাটলিস্ট অ্যাঙ্কেল অব্দি পায়ে ডুবছে আমার। আমি ভেজে গেছে ব্যারাকপুর এখন আমার। ওকে লেটস গো। ক্যামেরা একটু কুয়াশা হয়ে গেছে ক্যামেরাতে, ইটস ওকে। পুরো ভেজে গেছে বলতে গেলে হাফ, তো ঠিক আছে। আজকে আমরা যাচ্ছি একটা নতুন লোকেশনে খাবার আনতে। অ্যান্ড ওই দোকানটা আমি ইনস্টাগ্রাম থেকে পেয়েছিলাম। ইনস্টাগ্রাম আমাকে আমার একটা বন্ধু ফরওয়ার্ড করেছিল, বললো ব্রো চেক দিস আউট, ইটস এ বাজেট ফ্রেন্ডলি শপ, ইউ শুড গো চেক ইট আউট। ওকে, আই উইল। তো আমি এখন যাচ্ছি দোকানটাতে বৃষ্টির মধ্যে। এই হচ্ছে সেন্ট্রাল রোডের অবস্থা। ইটস প্রিটি ড্যাম ব্যাড ভাই সাব। অ্যাজ বৃষ্টি পড়ছে এখনো, ছাতা নিয়ে আছি এখন, বৃষ্টি পড়ছে। ইটস ড্যাম ব্যাড ভাই, খুব বাজে অবস্থা। ঝড়টা থেমেছে, ঝড়টা থামার জন্য একটু বৃষ্টির এটা কমেছে, ইন্টেন্সিটি কমেছে। ইটস ওকে আই গেস। রাস্তাটা আর একটু ভালো হাঁটা যাচ্ছে। তো লেটস গো টু দ্য শপ, দেখি ওটা খোলা আছে কি না। তো আই হ্যাভ ডাউটস ওটা খোলা আছে। তো লেটস গো গাইস, থ্যাংক ইউ ফর দ্য রিভিউজ অন মাই বার্থডে ব্লগ। আমার একজন লিখলো যে ক্লিপস কম আছে। তো বার্থডে ব্লগে আমি বেসিক্যালি এনজয় বেশি করেছি, ক্লিপস কম হয়েছে। ইটস আই থিঙ্ক দ্যাট টু, আই থিঙ্ক ইটস এ গুড ডে। তাও একটু হালকা রেকর্ড করতে হয়েছি, করেছি। লেকিন থ্যাংক ইউ গাইস ফর লাইকিং দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইবিং টু দ্য চ্যানেল। অ্যান্ড এর নতুন নতুন ব্লগ আসবে আস্তে আস্তে এখন। লেটস সি কদিন এরকম টানা যায়। ভাই সামনে পুরো অন্ধকার ভাই, দেখতে পাচ্ছি না। দেখি হাউ মাচ ফার ক্যান আই গো উইদাউট রেকর্ডিং। একটু স্যাড দিতে হচ্ছে গাইস, দোকানটা বন্ধ। অফকোর্স বৃষ্টির মধ্যে একদম দিন দোকান খোলা উচিত। তো বন্ধ বলবো না, লাইক কারেন্ট নেই, তো আই গেস ওখানে খাবার এখন পাবো না। তো দ্যার ইজ নো সেন্স ইন গোয়িং দেয়ার। ডে 2 তে আমরা যাবো, মানে কালকে বেসিক্যালি। Okay, it's day 2 of going to the fry box. অ্যান্ড আজকে ওয়েদারটা খুব ভালো আছে, হোপ সো দোকানটা খোলা আছে অ্যান্ড খাবারটা কিনতে পারবো। লেটস গো গাইজ, অন আওয়ার ওয়ে টু দি ফ্রাই বক্স। আজকে রাস্তাঘাট যথেষ্ট ভালো আছে কারণ সব লাইট জ্বলছে অ্যান্ড কারেন্টও আছে। নর্মালি কারেন্ট থাকে না, আমার কালকের ব্লগে ছিল না, আজকেরটাতে আছে কারণ ঝড় বৃষ্টি হয়নি, জল টল এখনো আছে। ইটস প্রিটি ব্যাড, ইট ওয়াজ প্রিটি ব্যাড। অনেক জায়গায় কারেন্টের খাম্বা উখড়ে গেছিল। ইট ওয়াজ প্রিটি ব্যাড। And that is the fry box guys. দেখা যাচ্ছে না আই গেস, ওই যে অরেঞ্জ ইয়েলো কালার এটা। লেটস গো। চলো গাইজ, ওরা ডান অ্যান্ড কেনা কমপ্লিটেড। কটা ওর আইটেমস, ওরা বাড়ি যাবো। বাড়ির কটা জিনিস কেনার আছে, ওটাকে ডাইরেক্ট বাড়িকে রিভিউ হবে। লেটস গো। ওকে তো গাইজ, আমরা বাড়ি চলে এসেছি অ্যান্ড খাবার চলে এসছে। তো আমরা আগে দেখিনি কী কী পেয়েছি আমরা। আমার বিল হয়েছিল 345। তো আমরা তো কী কী পেয়েছি, উই হ্যাভ গট ব্লু লাগুন। আমারটা গ্লাসে আমি খাই না, লাইক প্লাস্টিক গ্লাসে, তো আমি নিয়ে গ্লাস নিয়ে নিয়েছি। ব্লু লাগুন পেয়েছি। দেন
ব্যাগ অফ ফ্রেঞ্চ ফ্রাইজ, আলু ভাজা বেসিক্যালি, ফ্রেঞ্চ ফ্রাইজ তো আর হলোই ওটা। এটা হচ্ছে গাইজ বেরোজগার বললাম ভাই, কী হলো এটা, কী নাম ছিল, চিকেন টেন্ডার, যেটা KFC ভাষায় বলে, কিন্তু এটাকে আই থিঙ্ক চিকেন স্ট্রিপস বলে, আই গেস ইটস অ্যাপ্রোপ্রিয়েট নেম, চিকেন স্ট্রিপস অ্যান্ড চিকেন পপকর্ন উইথ লোডস অফ সস। ওকে, সসগুলোকে ফেলি দূরে। তো লেটস তো আমরা দেখে নিই কী কী, লেটস জাস্ট ক্যামেরা তো কথা পাবো না। তো এটা হচ্ছে আমরা পেয়েছি, তোমার চিকেন পপকর্ন, এটা তোমার চিকেন টেন্ডার, পেছনে আছে ফ্রাইজ আর তোমার মোহিতো। এখানে রেখে দিই। ওকে, নিউ সেট আপ অফ ফুড রিভিউ গাইস, পেছনে পিসি আছে আর এখানে আমার গেমিং কিছু পোস্টার্স লাগানো। চুলগুলো ভাই একদম হয়ে গেছে। ঠিক আছে, কী স্টার্ট করা যায়? আচ্ছা, এক চামচ ব্লু লাগুন দেওয়া যাক, এক চামচ। আমি সত্যি বলতে আমি ব্লু লাগুন কোনোদিন বলবো না, খুবই কম খেয়েছি নিজের জীবনে। অ্যান্ড দিস ওয়ান ইজ লাইক অথেন্টিক। আমি জানি না ব্লু লাগুন অথেন্টিক কেমন খেতে হয়, কোনোদিনও আমি বলতে পারবো না। কিন্তু এটা হচ্ছে তোমার বেসিক্যালি একটু ব্ল্যান্ড, জল আছে আই গেছে, জল তো অফকোর্স থাকে, জলের একটু হালকা লিকুইডিটি যেটা থাকে বা লিকুইড টেস্ট যেটা থাকে ওটা হালকা আছে। ব্লু লাগুনের যে ঝাঁঝালো টেস্ট, বা ওরা বাইরে তো ঝাঁঝালো করে করে হয়তো জানি না, ওইটা নেই। লেবুর টেস্ট আসছে, পুদিনা তো কী বলে এটাকে, পুদিনা বলে এটাকে, পুদিনা বলে আই গেস, আই হ্যাভ নো আইডিয়া। আর লেবু তো আছেই। ব্লু লাগুনের যেটা অথেন্টিক টেস্ট সেটা আছে, কিন্তু ঝাঁজ কম আই উড সে। আমি একটা ব্লু লাগুনের ঝাঁজ হয় কি না লাগে, এটা একটা বরফের জন্য ওটা ঝাঁজ লাগে খেতে, কিন্তু ঠিক আছে, এটা ইটস গুড, ইটস গেটস 7/10, ইটস আ ভেরি গুড এ। আর নেক্সট আমরা ট্রাই করতে চাই চিকেন পপকর্ন। তো সামনে আছে আই উড সে, চিকেন পপকর্ন আছে। আমি চিকেন পপকর্নটা আমি অ্যাকচুয়ালি ইউজ করবো না, সাইডে সরে দিই। আমি চাই টেন্ডারগুলো ইউজ করতে। ওকে, আগে একটু সস নিয়ে এক প্যাকেট, নাকি এত সস দিয়েছে, এত সস খাবো কী করে? প্যানচো, প্যানচো, হ্যাঁ। আমরা একটা স্যাশে অফ সস ইউজ করব। যেমন দেখতে পাচ্ছ বেশ বড়, আমার একটা আঙুরের মতো অলমোস্ট, একটা আঙুরতে বড় বলতে হবে, এখান থেকে আঙুরতে বড়, ঠিক আছে। ভালো বড় সাইজ অফ চিকেন স্ট্রিপ, এটা 3টে, এর একটা 5 পিস কম্বো আছে যেটা তোমরা নিতে পারো। লেটস আমরা উপর ভেঙে নেবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ চিকেন আছে, অ্যাজ ইউ ক্যান সি ইটস চিকেন। ক্যামেরা ফোকাস করছে না, আমি অ্যাজ ইউজুয়াল জানতাম। এখানে চিকেনের একটা পিস আছে কোটিংয়ের মধ্যে, সস দিয়ে আগে একটু খেয়ে দেখি। খুব ক্রিস্পি খেতে, চিকেনটা খুব ভালো করে সেদ্ধ করা, মশলাটা খুব ভালো টেনেছে, খেতে ভালো, ক্রিস্পিনেসে আমি দেবো 9/10। আর চিকেনের ফ্লেভার যেটা সাধারণত এসবে হয় না, কিন্তু চিকেনের ফ্লেভারের মধ্যে আছে, একটু মশলা ফ্লেভারও পাচ্ছি এর ভেতরে। তো আই উড গিভ ইট অ্যাবাভ 8, আই গেস 8.5, 8.6। এই একটা স্টিকার পুরো খাবো, তারপর নেক্সট জিনিসে রিভিউ করবো। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট থিং, যেটা হচ্ছে চিকেন পপকর্ন। চিকেন পপকর্নের জন্য আমি চিকেন টেন্ডারেই সসটা ইউজ করবো, আর নতুন খুলছি না। একটা ভালো পিস দেখি। ওকে, যেমন দেখতে পাচ্ছ চিকেন পপকর্নের একটা পিস, দেখি মধ্যে কতটা চিকেন আছে নাকি। তো আমি ছিঁড়তে পারি না, আই এম সরি। তো দের ইজ অলমোস্ট পুরোটাই চিকেন, হালকা একটু ব্যাটার ফ্রাইং আছে, বাকি পুরোটাই চিকেন বলতে গেলে।
চিকেন টেন্ডারের মতোই খেতে, কিন্তু সাইজে ছোটো। আই হ্যাভ নো আইডিয়া আমি এটা কী বললাম, কিন্তু যেটা বললাম সেটা আমার মাথায় আসলো একদম খাওয়ার পর, কারেন্ট যেটা মাথায় ঢুকলো সেটাই বললাম। খেতে ভালো, নো ডাউট, মশলা আছে, লাইট খেতে। আর হচ্ছে দেখ, তোমার যদি তুমি কোথাও অন্য কোথাও যদি নাও, কী বলে, চিকেন পপকর্ন নাও, ঠিক আছে, তোমার ওগুলো যেমন একটু হেভি খেতে হয়, যেমন অনেক অয়েলি হয়, অনেক চ্যাটচ্যাটে, অফকোর্স অয়েলি হবে কারণ ওটা ভাজা হয়, কিন্তু এটা ওরম না, লাইক ওর খুব একটা অয়েল টেস্ট নেই, খুব হালকা লাগছে, লাইক এয়ার বেকড লাগে, দেখে লাগছে এয়ার বেক, আমি জানি এয়ার ফ্রায়ার আই গেস বলে ওটাকে, এয়ার ফ্রায়ার দিয়ে করা এটা। তো এটা অয়েল খুব কম লাগছে, বা নেই বললেই চলে, অয়েল আছে খুব কম, খুবই কম। আই উড সে এটাকে এয়ার ফ্রাই করা, আই হ্যাভ নো আইডিয়া, কিন্তু অয়েলের কোনো ওই টেস্ট নেই, কোনো বলতে একটা অয়েলের একটা আলাদা হয়ে যায়, ওটা কী বলবো, আফটার টেস্ট আছে, ওটা নেই না। ইটস প্রিটি গুড, এটাও 9/10 গাইস। ওরে বাপরে, এটা কি ঠিক আছে, আই সি ইটস গুড। হবে, লেটস মুভ অন টু প্রাইস। তো উই হ্যাভ সাম প্রাইস। প্রাইস সবাই খেয়েছো, একই জিনিস, আলু তেল ভাজা, বাস শেষ জিনিস, আর উপরে লবণ দিয়ে দেওয়া। আমার জন্য অনেক ধরনের প্রাইস, মশলা দেয়, আমার যাই নুন দেয়, বাবা মশলা দেওয়ার জন্য টাকা এক্সট্রা নেয়, নুনে যাও টাকা নেয় না। ওকে একটা পিস, একটা স্টিক তুলে নিয়ে, এটা আমি শুকনো খাবো, লাইক উইদাউট সস। উইথ সস। একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ আমি বাইরে ছিলাম, আমি বাইক কাজের জন্য একটু জিনিসপত্র কিনছিলাম, ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভালো খেতে, আই উইল সে ইটস প্রিটি গুড। ক্রাঞ্চিনেসটা এখনও আছে, জানি না কত ক্রাঞ্চিনেস তোমাদের লাগে একটা ফ্রেঞ্চ ফ্রাইজে, কিন্তু আছে মোর দেন আলু ভাজা। এটা আলু ভাজা বলতে হবে না, ফ্রেঞ্চ ফ্রাইজ। নুনের অ্যামাউন্টটা ঠিক আছে, আর হচ্ছে ধরো বাড়িতে চাট মশলা থাকলে তোমার সেটা দিতেও পারো, সেটা একদম প্লেন সল্টেড ফ্রাইস, তোমার চাইলে এর মধ্যে চাট মশলা দাও, বিট লবণ দাও, যা ইচ্ছা দাও তোমরা, ভাই গরম মশলা ঢেলে দিতে পারো পারলে, কোনো যায় আছে না, ইটস গুড, ইটস ফাইন। হ্যাঁ, একটা জিনিস যেটা বলছি, যে যদি কেনো ইদার ডাইনিং করে নিও, কারণ ফ্রাইস ওখানে গরম গরম দেওয়া হবে। বাইরে নিয়ে এসে খেলে একদিন ঠান্ডা হয়ে যায়, খুব একটা হয়তো না পছন্দ পারে অনেকদিন, বা বাড়িতে যাদের মাইক্রোওয়েভ আছে তারা অফকোর্স করে দিতে পারে। আমাদের বাড়িতে মাইক্রোওয়েভ নেই, তো আমি এটা করতে পারবো না, ঠান্ডায় খাচ্ছি, ভালো লাগছে, তাও নট লাই, ইটস প্রিটি গুড। হ্যাঁ, ইটস প্রিটি গুড এনি ডে। এটা 8.8, শুধু 8 না, 8/10। তোমার এটা কী দিয়ে খেতে পারো, আমি এটা ফ্রেঞ্চ ফ্রাইজ কী দিয়ে খাই অ্যাকচুয়ালি, আমি জাস্ট জানি যে ওটা একটা সাইড ডিশ, কুইজিনের একটা, কুইজিনটা আমি জানি না, আমি একটু অশিক্ষিত সব ব্যাপারে। কুইজিন একটা কুইজিনের একটা সাইড ডিশ, অ্যান্ড ইটস প্রিটি গুড। বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাইজ বানানো উচিত আমার নাকি, ওটা কি ব্লগ হওয়া উচিত? কমেন্ট করো, যদি হয় একটা দুটো কমেন্ট আসে তাও করে দেবো, তাহলেই ব্লগ চলে আসবে যে হোম মেড আলু ফ্রাইজ। নাইস, ওকে। তো এই ছিল রিভিউ, বাকিগুলো আমি এখনই, এটা রিভিউটা শেষ হবে, মানে ভিডিওটা শেষ হবে রেকর্ড করা, সব সাথে দেবো আমি। আমার ভিডিওর মধ্যে আমি খাবো না, কারণ অনেক লম্বা চলবে ভিডিওটা, আমি অত লম্বা এডিট করতে পারি না। তো মাসেল এসছে, দেখো মাসেল এসছে, বাইরে খাবার না খেয়ে মাসেল এসছে, বাইরে খাওয়া শুরু করেছি, সব মাসেল চলে যাবে আমার। তো ওভারঅল ভার্ডিক্ট কি, ফ্রাই বক্সে তোমরা যেতে পারো, ডিসক্রিপশানে তোমার লোকেশান দেওয়া থাকবে, অ্যান্ড মেনুর ছবি দেওয়া থাকবে, আই গেস মেনুর ছবিটা এই কোনো একটা সেকশনে দেওয়া থাকবে, বা আমি যেটা বলছি এটা পরেই হতে পারে। তা একটা ভালো দোকান, ইটস এ গুড প্রাইস দোকান বলতে পারো, সবই খুব একটা বেশি দাম না, 100 বা 120-র উপরে কিছু নেই, মানে সিঙ্গেল আইটেম বলছি, 120-র উপরে কিছু নেই, আর 150-এর মধ্যে তুমি একটা কম্বো পেয়ে যাবে, দ্যাটস প্রিটি গুড নোটসে। তো
দ্যাটস অল অ্যাবাউট ইট। এটা ভালো পেয়েছিল, ইনস্টাগ্রাম দিয়ে পেয়েছিলাম, তো ইট ওয়াজ প্রিটি সারপ্রাইজিং কি ইনস্টাগ্রামের জিনিসপত্র আমি এখন ভিজিট করছি আস্তে আস্তে। তো ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট, ইফ ইউ ওয়ান্ট মাই টাইপ ব্লগস, আমার যে ব্লগগুলো আমি করি ওগুলো তোমার আসুক। ইনস্টাগ্রাম তোমার যেখানে পাঠাতে বলছে, যে ইনস্টাগ্রাম বলছে যে এই যে ব্যারাকপুর এরকম কিছু জায়গা আছে, আর তুমি যদি চাও যে ওটার উপরে ব্লগ আসুক, ফুড রিভিউ আসুক, জাস্ট ইনস্টাগ্রামে আমাকে পাঠিয়ে দিও। আমার ইনস্টা আইডি ওটা প্রাইভেট করা আছে, তুমি জাস্ট কমেন্টে লিখে দিও জায়গাটার নাম, আমি ওটা খুঁজে নেবো। ওকে, তো দ্যাটস অল ফর দ্য ভিডিও, দ্যাটস অল ফর দ্য ব্লগ, দ্যাটস অল দ্য ফুড রিভিউ। আই গেস ইউ এনজয়েড দ্য ফুড রিভিউ। এটা অনেকদিন পর একটা অরিজিনাল কন্টেন্ট, অ্যান্ড আরও এরকম আসতে থাকবে। আমি রিআপলোডগুলো একটু বন্ধ রেখেছি, রিআপলোডগুলো আবার শুরু হবে, কারণ ভুলে গেছিলাম, টেকনিক্যালি ভুলে গেছিলাম। তো রিআপলোডগুলো আবার শুরু করে দিচ্ছি আমি, অ্যান্ড মাঝে মধ্যে এরকম একটা অরিজিনাল কন্টেন্ট আসতেই থাকবে। So yeah, thanks for watching. See you in the next vlog, next food review, next whatever the fuck I make.